কি অবস্থা সবার? আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা দেখব হচ্ছে টু ডাইমেনশনাল বস্তুর জন্য জড়তার ভ্রামক। তো টু ডাইমেনশনাল বস্তুর জন্য জড়তার ভ্রামক আমরা গতদিন পড়ছিলাম। ওয়ান ডাইমেনশনাল বস্তুর জন্য জড়তার ভ্রামক আজকে বেশি কিছু পড়াবো না। আজকে জাস্ট রিং, ডিস্ক এই দুইটা টপিকই পড়াবো। রিং ডিস্কের জড়তার ভ্রামক বের করা শেখাবো। রিং মানে আমরা আঙ্গুলে যে রিংটা পড়ি, ডিস্ক মানে আমরা সিডি ডিস্ক যেগুলো ইউজ করি ওগুলোর জন্য কীভাবে জড়তার ভ্রামক বের করা যায়, মানে ওগুলোর টু ডাইমেনশনাল বস্তুর জন্য আর কি, যেগুলোর ক্ষেত্রফল আছে। টু ডাইমেনশনাল বস্তু কী জিনিস যদি কেউ না জানি তাহলে আরেকবার কভার করে দিই। টু ডাইমেনশনাল বস্তু মানে যাদের দৈর্ঘ্য প্রস্থ দুইটাই আছে। তো যাদের দৈর্ঘ্য প্রস্থ দুইটাই আছে তাদের আলটিমেটলি কী থাকে? ক্ষেত্রফল থাকে। এখন আমরা আজকের টপিকটা শুরু করবো যে কি টু ডাইমেনশনাল বস্তুর জন্য জড়তার ভ্রামক। টু ডাইমেনশনাল বস্তুর জন্য জড়তার ভ্রামক, এখানে প্রথমে আমরা শুরু করব কি দিয়ে? রিং দিয়ে। রিংয়ের টপিকটা দিয়ে শুরু করব। রিং দেখতে কীরকম হয়? আমরা আঙ্গুলে যে রিংগুলো পড়ি, আঙ্গুলে কোন আঙ্গুলে পড়ি, যে আঙ্গুলে পড়ি না কেন আমাদের রিংটা পড়ি, হয়তো আমরা রিং কোন আঙ্গুলে পড়ি তো জানিও না আমি। আচ্ছা যাই হোক, আমি একটু গাধা। রিংটা পড়ি আমরা। রিংটা দেখতে কীরকম হয়? এরকম টাইপের একটা রিং হয়। আমি উপর থেকে দেখতেছি মনে করি রিংটার এরকম আছে মনে করি। রিংটা দেখতে এরকম ছোট হয়ে গেছে না? বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করে আর কি। এটা রিং, এটা হচ্ছে আমাদের রিং, যেটা একটা সেন্টার আছে অনেক। এটা হইতেছে রিংয়ের বাইরের পার্টটা, এটা হইতেছে রিংয়ের ভিতরে খালি পার্টটা যেটাতে আঙ্গুল ঢোকে। তো আমাদের রিং যেটা বের করতে বলতেছে, রিংয়ের জন্য কি বের করতে বলতেছে? মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলতেছে। আচ্ছা বুঝলাম, রিংয়ের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এখন মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে, রিংয়ের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, একটা অক্ষ লাগবে না? অবশ্যই একটা অক্ষ লাগবে। অক্ষটা কোন দিক দিয়ে যাবে? অক্ষটা রিংয়ের মধ্য দিয়ে এভাবে যাচ্ছে, রিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে। তার মানে অক্ষটা আলটিমেটলি, এটা যদি আমাদের রিং হয় গোল, এই গোলটা অক্ষ, তো এভাবে ঘুরবে, রিংয়ের চারিদিকে এভাবে ঘুরবে। মাঝখানে রিং আঙ্গুল ঢোকায় ঘোরাচ্ছে মনে করি এইভাবে, এটাই বলতেছে। তো এটার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলে। জড়তার ভ্রামকের সূত্রটা আমরা কি জানি? আই সমান হচ্ছে আমাদের এম আর স্কোয়ার। এখন এটার ক্ষেত্রে আমরা এম আর স্কোয়ারের সূত্রটা এভাবে ইউজ করতাম না। আমরা করতাম যে কি, এটার ছোটো পার্ট কতগুলো কেটে নিতাম, কেটে নিয়ে ওই ওয়ান ডাইমেনশনাল বস্তুর ক্ষেত্রে এইরকম, যেটা ওয়ান ডাইমেনশনাল বস্তু ছিল এখানে ছোটো ছোটো পার্ট কেটে একটা পার্টকে নিয়ে ইন্টিগ্রেশন করে সবগুলো করে ফেলতে পারতাম। তো এখন এটার ক্ষেত্রে কীভাবে করবো? এটার ক্ষেত্রে সেম আগের মতো পার্ট কাটতে হবে। মনে করি এটা একটা ছোটো পার্ট, সবগুলো সমানভাবে কাটো। সমানভাবে কাটার পরে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো। কীভাবে বের করবো দেখি তো। এইটা মনে করো এটা ছোটো পার্ট কাটছো তুমি, যেটা হইতেছে ছোটো ডিএম ভরটা কম, ছোটো ডিএম ভরের বস্তুটা এখান থেকে কতটুকু ডিস্টেন্সে আছে? মনে করো এটা রেডিয়াস পরিমাণ ডিস্টেন্সে থাকবে। রেডিয়াস পরিমাণ ডিস্টেন্সে দেখাই, রেডিয়াস পরিমাণ ডিস্টেন্সে থাকবে। তো রেডিয়াস পরিমাণ ডিস্টেন্সে থাকলে, মানে ব্যাসার্ধ পরিমাণ ডিস্টেন্সে থাকলে, এটা যদি ডিএম ভরের বস্তু হয়, আমাদের যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে সেন্টারের সাপেক্ষে, তাহলে আমরা বের করব কি, যেহেতু এটার ভর ডিএম, ভরের জায়গায় ডিএম বসাই দেব, আর দূরত্ব, লম্ব দূরত্ব কেন্দ্র থেকে বা যেটা অক্ষ থেকে লম্ব দূরত্ব। এখন এটা থেকে অক্ষ থেকে লম্ব দূরত্ব আলটিমেটলি ব্যাসার্ধই না, আলটিমেটলি ব্যাসার্ধ। তো এখন আমাদের ব্যাসার্ধ আর বসাই দিলাম। যেহেতু এটা ছোটো ডিএম, তাই এটার জন্য আসবে ডিআই, মোমেন্ট অফ ইনার্শিয়া, এটাও ছোটো হবে। তো এবার ছোটো এটার জন্য পাইলাম। এখন প্রত্যেকটার জন্য যদি পাইতে হয়, সবগুলোর জন্য যদি পাইতে হয়, কী করে দিতে হবে? ইন্টিগ্রেশন করে দিতে হবে ওই পক্ষে। ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় করব? এই শূন্য পজিশন থেকে আর পজিশন পর্যন্ত এখানের মধ্যে যতগুলো জিনিসপত্র আছে সবগুলো ইন্টিগ্রেশন করা লাগবে। আলটিমেটলি এটাতে এত কাহিনী করার কিছু দরকার নেই, এটা একটু দেখলে বোঝা যাবে। যদি দেখো ডিআইকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আই হয়ে যাচ্ছে, ডিএমকে ইন্টিগ্রেশন করবো, আরকে ইন্টিগ্রেশন করবো। আগেরগুলোতে সমস্যা হয়ে যেত, যে কোনো একটা কনস্ট্যান্ট হয়ে গেলে বাইর হয়ে আসতো, কিন্তু এটা আগেরগুলোতে সমস্যা হতো কি, যে কোনো একটা কনস্ট্যান্ট থাকতো না, বা কনস্ট্যান্ট থাকলে বের হয়ে আসলে সবচেয়ে সুবিধা। এখন এখানে কনস্ট্যান্ট দেখো তো, আরটা কি, ডিস্টেন্সটা অলওয়েজ ডিস্টার্ব করতে আমাদের বলতে যাচ্ছে এটা, যে ডিস্টেন্সটা অলওয়েজ ডিস্টার্ব করতে। এভাবে যে আমরা নিতাম
এটা থেকে লম্ব দূরত্ব, এটা অলওয়েজ এক্স, এখান থেকে এক্সের মান বাড়তো, এক্সের মান আরও বাড়তো কমতো, তাই আমাদেরকে ওই আরেকটা প্রসেসে যাইতে হইতো, মাস পার ইউনিটের কথাই যাইতে হইতো। কিন্তু এটার ক্ষেত্রে দেখো এখান থেকে যেখানেই যাবা না কেন ডিস্টেন্সটা অলওয়েজ আর থাকবে না, ব্যাসার্ধের পরিমাণ দেখতে ঠিক নেই কিন্তু ব্যাসার্ধ তো অলওয়েজ আর থাকবে, বৃত্ত না এটা। তো ব্যাসার্ধ যদি আর হয় তার মানে আর একটা কনস্ট্যান্ট নাম্বার, সবগুলো সমান। আর যদি বাইর হয়ে চলে আসে তো ইন্টিগ্রেশন অফ ডিএম থেকে যাবে শুধু। তো ইন্টিগ্রেশন অফ ডিএম মানে কি, ছোটো এমকে ডিএমকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে বড় হাতের এম। এখন কথা হচ্ছে একটু ভুল করছি, এখানে স্কোয়ার থাকার কথা, স্কোয়ার দিতে ভুলে গেছি, সরি। অ্যান্সার কী হবে, একটা রিংয়ের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম আর স্কোয়ার। বোঝা গেছে কিনা দেখো তো, রিং হয়ে গেছে কিন্তু আমাদের। এবার ডিস্কে চলে যাই। ডিস্কও রিংয়ের মতোই, খালি একটু ডিফারেন্স আছে, একটু বোঝা লাগবে। এখন ডিস্কের ক্ষেত্রে আমরা এবার ডিস্ক নামক টপিকটায় চলে যাচ্ছি। আমার রেকর্ড কি ঠিক মতো হচ্ছে? হচ্ছে। আমাদের ডিস্কে যদি চলে যায়, ডিস্কের মধ্যে কি দেখা যাচ্ছে একটু দেখি তো। ডিস্ক দেখতে কীরকম, সিডি ডিস্ক যেগুলো দেখি আমরা, ওগুলো দেখতে কীরকম হয়, এরকম টাইপের কিছু, মাঝখানে ছিদ্রটা না দিই কিছুক্ষণের জন্য। তো এরকম টাইপের কিছু যদি হয়, মাঝখানে ভিতরে পুরাটাই ডিস্কের গিয়া দিয়ে ভরা, এরকম, এটা পুরাটা একটা ডিস্ক, বা এরকম গোলাকার আকৃতির পাতের মতো কিছু একটা সিডি ডিস্ক দেখছি না। সিডি ডিস্কের মাঝখানে এদিকে ছিদ্র থাকে একটা, কিন্তু আমরা চিন্তা করলাম কিছুক্ষণের জন্য ছিদ্রটা নেই। তো এখন এটার ক্ষেত্রে সেম, সেন্টার দিয়ে বা এখানে সেন্টার বা ভিতর দিয়ে মাঝখান দিয়ে সেন্টার দিয়ে কি যাইতেছে, অক্ষ যাইতেছে। সেন্টার দিয়ে যদি অক্ষ যায় তাহলে এটার বলছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো সেন্টার দিয়ে, যেটাকে আমি সেটার সাপেক্ষে, আগেরটার মতো রিংয়ের সাপেক্ষে মতো। তো আগের মতো সেম এটার ক্ষেত্রে আমরা একটু মুছে দিই আঁকাআঁকির জন্য। আমরা যদি এটাকে একটু দেখি, এটা ছিল আমাদের, এটা মাঝখান দিয়ে যাচ্ছিল, এইভাবে যাচ্ছিল, ছেদ করে মাঝখান দিয়ে ফাটা হয়ে বের হয়ে গেছে। এখন এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কেমনে বের করব, কথা আছে। এটা তো আমরা এভাবে কাটতে পারতেছি না এখন, কীভাবে কাটলে সবচেয়ে সুবিধা, এটা দুইটা উপায়ে সলভ করা যায়। কিন্তু এটাকে এভাবে কেটেও সলভ করা যায়, এভাবে কেটে সলভ করা যায়, এভাবে ছোট ছোট পার্টে কেটে অনেকগুলো সলভ করা যায়। কিন্তু ওইটার দিকে যাব না আমি, কারণ ওইটা একটু পেন মার্কা। আমরা একটু সহজভাবে দেখার চেষ্টা করি। সহজভাবে কীভাবে দেখবো, একটু দেখো তো, একটু যদি দেখার চেষ্টা করো তাহলে কি দেখবা, এটা একটা আমাদের একটা ডিস্ক রেকর্ড হচ্ছে। আচ্ছা 8 মিনিট হয়ে গেছে। এখানে এই ডিস্কের ক্ষেত্রে একটু যদি খেয়াল করি, এই ডিস্কের ক্ষেত্রে আমরা যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই তাহলে আমাদেরকে কাটতে হবে। আমরা কাটাকাটির মাধ্যমে তো অঙ্কগুলো সলভ করছি। কীভাবে কাটবো একটু দেখো, একটু যদি মাথা খাটাও তাহলে দেখা যাবে এটাকে এমনভাবে কাটা যায়, এভাবে, এভাবে ছেদ করে কাটলে এটা একটা পার্ট। আবার মানে একটা রিং কাটতেছি, এটার ভিতর থেকে এভাবে ছুরি ঢুকাই একবার স্লাইস দিলাম, আরেকটা স্লাইস দিলাম, তাহলে একটা খোলস বের হয়ে আসবে না মাঝখান থেকে, এভাবে টুস করে। ওই খোলসটা কিসের মতো হবে, একটা ছোটোখাটো রিংয়ের মতো। তো এটা যদি আমি এভাবে কাটি, একটা কাট দিই, এদিক থেকে যদি আরেকটা কাট দিই, তাহলে একটা অংশ বের হয়ে আসবে না, ওটা দেখতে কিসের মতো হবে, রিংয়ের মতো হবে। তার মানে একটা ডিস্ককে অসংখ্য রিংয়ের মতো করে কাটা যায়, একটা ডিস্ককে ইনফিনিটি সংখ্যক রিংয়ের মতো করে কাটা যায়, এভাবে মাঝখান দিয়ে ছেদ করে। এটা যদি মনে করো আমাদের রিংয়ের মধ্যে এইভাবে, এটা যদি আমার ছুরি হয়, এইভাবে একটা কাট দিয়ে মাঝখান দিয়ে এইভাবে একটা কাট দিয়ে কি বের করা যায়, একটা রিং বের করা যায়। এভাবে অসংখ্য রিং বের করা যায়, ইনফিনিটি সংখ্যক। একটা রিং কাটলাম, মনে করো এটা একটা কাটলাম, এই রিংটা মনে করো তোমার এখান থেকে আর ডিস্টেন্সে আছে, ছোটো হাতের আর, রিংটার ভর হচ্ছে ডিএম ভরের বস্তু। এখন ডিএম ভরের জন্য হলো,
এখন এটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া এই রিংটার জন্য বের করি, তারপরে এটাকে যদি আমরা যতটুকু যাচ্ছে এটা ফুল ডিস্টেন্স বা ফুল রেডিয়াস হচ্ছে আর রেডিয়াসের বস্তু। তো এটা যদি আর ডিস্টেন্সের হয়, এই যে রিংটা কাটছি আর ডিস্টেন্সে ছোট ডিএম ভরের রিং, তো রিংটা যদি কাটছি এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কী হবে, ডিআই হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া মানে কি, ভর ইন্টু আর স্কোয়ার বা মোমেন্ট আর্ম। এখানে আর কোনটা, ডিস্টেন্স কোনটা, লম্ব ডিস্টেন্স হচ্ছে রিং থেকে অক্ষের লম্ব ডিস্টেন্স হচ্ছে এটা আর স্কোয়ার। তাহলে ডিএম আর স্কোয়ার যদি হয়, তো এবার উভয় পাশে এবার কী করা লাগবে, ইন্টিগ্রেশন করা লাগবে। ইন্টিগ্রেশন করব, এবার ইন্টিগ্রেশন করে দাও। তাহলে এদিক থেকে আই এসে যাবে, ডিআইটা হয়ে যাবে কি আই, ডিএমটা হয়ে যাবে কি ডিএম থেকে যাবে আর স্কোয়ার থেকে যাবে। এখন আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে ডিফারেন্স দেখো। আগের মধ্যে যে আরটা ছিল এটা অলওয়েজ ফিক্সড ছিল, রিংয়ের ব্যাসার্ধ অলওয়েজ ফিক্সড ছিল, কিন্তু এখানে ছোট হাতের আরটাকে অলওয়েজ ফিক্সড। একটু যদি খেয়াল করো, ছোট হাতের আরটা যদি আমরা রিংটা আরেকটু দূরে কাটতাম তাহলে আরটা আরেকটু বড় হইতো, রিংটা যদি এখানে কাটতাম আরটা আরেকটু বড় হইতো, আরেকটু দূরে কাটলে আরেকটু বড় হইতো, বা কাছে কাটলে ছোট হইতো। তো আর এর মানটা কি এবার কনস্ট্যান্ট আছে? আর এর মানটা কনস্ট্যান্ট নাই। তো আর এর মানটা যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে তোমার এটা বের করে আনতে পারবে না, তাহলে ঝামেলার দিকে যাইতে হবে আর কি আলটিমেটলি। এবার তোমার আর এর মানটা যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে বাইরে হবে না। এখন ইন্টিগ্রেশন কোথা থেকে কোথা করা লাগবে, এই পজিশন থেকে আর পজিশন পর্যন্ত, মানে 0 থেকে আর না, 0 থেকে আর পর্যন্ত না, কেন্দ্র থেকে এটা, কেন্দ্রে যদি 0 চিন্তা করো, কেন্দ্র থেকে যত দূরে যাচ্ছ তত ব্যাসার্ধের মান বাড়তেছে, কেন্দ্রে ব্যাসার্ধের মান 0, ব্যাসার্ধের মান বাড়তেছে বাড়তে বাড়তে আর ব্যাসার্ধ পর্যন্ত। তো আর ব্যাসার্ধ পর্যন্ত ইন্টিগ্রেশন করা লাগবে 0 টু আর। এবার দেখো তো এটা আর এটার মধ্যে ঝামেলা লাগছে না, ডিএম আর আর এর মধ্যে। তো এটা কেমন সলভ করব? এটা সলভ করার জন্য আমরা একটা টেকনিক শিখেছিলাম, কিন্তু মনে পড়ে কিনা দেখো, মাস পার ইউনিট থিওরাম। মাস পার ইউনিট লেংথের জন্য পড়াইছিলাম ল্যামডা, এরিয়া। এখন যেহেতু 2 ডাইমেনশনাল বস্তু, মাস পার ইউনিট এরিয়া, এরিয়ার জন্য কীভাবে বের করে বলছিলাম, এক ক্ষেত্রফল বা এরকম এক ক্ষেত্রফল এর একটা বস্তুর যদি ভর এম ভরের বস্তু হয়, তাহলে একক ক্ষেত্রফলের ওই বস্তুটার ভর কী হবে, এম বাই ক্যাপিটাল এ, যেটাকে আমরা এটা দিয়ে প্রকাশ করছিলাম সিগমা। সিগমা সমান কি বলছিলাম, এম বাই এ। তো এইটা যদি সিগমা সমান যদি এম বাই এ হয়, একটু যদি দেখো সিগমা সমান যদি এম বাই এ হয়, তো একটু আগে যে রিংটা কাটলাম এখানে এই ডিস্কের থেকে যে রিংটা কাটলাম, রিংটা একটা ক্ষেত্রফল। তো এটার ভর ডিএম ধরছিলাম, এটা এক ক্ষেত্রফল, এটার একটা ক্ষেত্রফল আছে কি নেই, এটার একটা ক্ষেত্রফল আছে কি নেই। তো এটার ক্ষেত্রফলটা যদি বের করতে পারি তাহলে আমরা এখান থেকে কিছু একটা করতে পারবো না। এখন এটার ক্ষেত্রফল কেমনে বের করব? আচ্ছা, যদি বোঝা না যায় এতটুকু বোঝা যে এক ক্ষেত্রফলে কোনো একটা বস্তুর ভর এম কেজি, একক বস্তুর ভর এম বাই এ, এটা একটা পাশে রাখো। এবার এটার ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করি, যে রিংটা আমরা কাটছি এটার ক্ষেত্রফল কেমনে বের করব। এটা একটু আমরা জুম করে দেখি এখানে, এটা সেই রিংটা, যা এদিকে একটু কালো করে দিলাম, মাঝখানে ফাঁকা। এটার যদি আমরা ক্ষেত্রফল বের করতে যাই, সবচেয়ে ইজি ওয়ে কি, আমাদের মাথায় সবচেয়ে প্রথম কি আসে, পাই আর স্কোয়ার আসে। কিন্তু পাই আর স্কোয়ার কি হবে, একটু যদি দেখো পাই আর স্কোয়ার কেন হবে বা হবে না, একটু যদি বলতে পারো কেউ। এখন পাই আর স্কোয়ার হবে না আলটিমেটলি কেন, পাই আর স্কোয়ার মানে পোড়াটা, পাই আর স্কোয়ার মানে পোড়াটা ক্ষেত্রফল, কিন্তু দেখো মাঝখানে একটা অংশ কিন্তু গায়েব, তাহলে পোড়াটার ক্ষেত্রফল বের করে লাভ হবে তোমার? লাভ হবে না, পাই আর স্কোয়ারটা আসবে না। তো এটা বের করার সিস্টেমকে, এটাকে এক পাশ থেকে এভাবে কাটো, রিংটাকে এক পাশ থেকে এভাবে কাট দাও, এবার রিংটাকে এভাবে সোজা করো, এভাবে সোজা করো, এটাকে যদি ফোল্ড করো, এভাবে যদি ফোল্ড করো তাহলে এটা হয়ে যাচ্ছে, আগের রিংয়ে হয়ে যাচ্ছে আর কি। এবার দেখো তো রিংয়ের এই অংশটা, এই যে কালো অংশটা এই অংশে পরিণত হইলো, কালো অংশে। তো এখন এই অংশটা যদি হয়, এখন এটার দৈর্ঘ্য আছে কি নেই, এটার দৈর্ঘ্য আছে কি নেই, প্রস্থ আছে কি নেই, যদি থাকে তাহলে এটা আমরা বের করতে পারবো না। কি বের করবো বলো তো, এটার দৈর্ঘ্যও আছে, এটার প্রস্থও আছে, আমরা এটা কীভাবে বের করবো বলো তো।
এটার যেটা দৈর্ঘ্যটা দেখো তো, এইভাবে যে দৈর্ঘ্যটা বেরিয়েছে এটা আলটিমেটলি এটাই না, এটাকে যখন সোজা করছি দৈর্ঘ্যে পরিণত হয়েছে। আলটিমেটলি এখানে যেটা পরিধি টয়েস পাই আর যেটা পরিধি সেটা এখানে কিসে পরিণত হয়েছে, তোমার দৈর্ঘ্যে পরিণত হয়েছে। তো এটা যদি আর ব্যাসার্ধের থেকে কাটছি, যেহেতু আর ছিল ছোট হাতের আর, তো এটার পরিধি তাহলে কী হবে টয়েস পাই আর, যেটা আমাদের দৈর্ঘ্যে পরিণত হলো। এখন এটার প্রস্থ কি, প্রস্থ ধরে নাও এটার প্রস্থ হচ্ছে ছোট একটা প্রস্থ যেটাকে আমরা ডি আর দ্বারা প্রকাশ করলাম, ডি আর প্রস্থ। এবার বলো তো এটার ক্ষেত্রফল কী হবে, এটা ধরে নিয়েছি জাস্ট ছোট ক্ষেত্রফল, যেহেতু আমরা ছোট রিং কাটছি। আর টয়েস পাই আরটা কেন, এটাকে পোড়াটা তো, এটা পোড়াটাকে যদি কেটে সোজা করো এই পরিধির সমান দৈর্ঘ্য হবে না, এটাই তো আলটিমেটলি ফোল্ড করলে এটা হচ্ছে, আর এটা থেকে এটা দৈর্ঘ্য পরিধি টয়েস পাই আর। তো এটার ক্ষেত্রফল কীভাবে বের করবো, ক্ষেত্রফল এ সমান হচ্ছে তোমার টয়েস পাই আর আসলো ইন্টু ডি আর, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দেখা যাচ্ছে কি না দেখো তো, টয়েস পাই আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বোঝা যাচ্ছে। এখন এক ক্ষেত্রফলের এইটার ক্ষেত্রফল পাইলাম, এই ক্ষেত্রফলে এই জিনিসটার ভরটা এখন বের করতে পারলে এখানে বসায় দিলে কাজটা হয়ে যাবে। এখন এটার ভর কীভাবে বের করবো, একটু আগেই বললাম যে একক ক্ষেত্রফলে কোনো একটা বস্তুর ভর m/a, যেটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করছিলাম। এটা যদি ক্ষেত্রফলের বস্তু হইতো তাহলে সিগমা হইতো। এটা যদি এই ক্ষেত্রফলের বস্তু হইতো টয়েস পাই আর ডি আর ক্ষেত্রফলের বস্তু হইতো, ক্ষেত্রফলের বস্তু হইতো, তাহলে এটা কি হইতো, অ্যান্সার টয়েস পাই আর ডি আর সিগমা। এটা কি এই জিনিসটার ভর বা এই রিংটার ভর, এটার ভর যেটাকে আমরা একটু আগে ধরে নিয়েছিলাম ডিএম। তার মানে আমরা লিখতে পারি না ডিএম সমান টয়েস পাই আর, আমরা লিখতে পারি না টয়েস পাই আর ডি আর সিগমা, এটা। এখন ডিএম এর মানটা এখানে বসাই দাও, টয়েস পাই আর ডি আর সিগমা, ডিএমটা চলে গেল, এখন আর স্কোয়ারটা চলে আসলো। বোঝা গেছে কিনা দেখো তো, কঠিন কিছু নাকি দেখো তো, বোঝা গেছে। এখন এটা যদি মুছে দিই, এখন তোমার দেখতে হবে এটা কি করলাম আমি, এখন টয়েস পাই আর ডি আর সিগমা আর স্কোয়ার, বোঝা যাচ্ছে, টয়েস পাই আর ডি আর সিগমা। আচ্ছা তাহলে এখন এটাকে সলিউশন করি, টয়েস পাই হচ্ছে আমার বের হয়ে চলে আসবে কারণ কনস্ট্যান্ট, টয়েস পাই বের হয়ে চলে আসলো, আর ডি আর সিগমাটা বের হয়ে চলে আসবে, সিগমাও কনস্ট্যান্ট কারণ সিগমা মানে কি m/a, এই যেখানে m ভরের বস্তু, mটাও কনস্ট্যান্ট, ভরের ক্ষেত্রফলের রিং, এটাও কনস্ট্যান্ট, ক্ষেত্রফল তো কনস্ট্যান্ট অবশ্যই। টয়েস পাই সিগমা আসলো বাইরে, আর ভিতরে থাকে কি আর একটা থেকে যাচ্ছে আর একটা থেকে যাচ্ছে, মানে আর কিউব ডি আর, 0 to r, টয়েস পাই সিগমা আর কিউব ডি আর। আচ্ছা এখন দেখো তো আর সেম হয়ে গেল। এবার কিন্তু আমরা এটাকে যোগজীকরণ করতে পারবো। এখন যোগজীকরণ করার আগে টয়েস পাই m/a হবে, যদি হয় তো দেখো তো টয়েস পাই m/a, এখানে যদি এটাকে যোগজীকরণ করি তাহলে কি হয়, r4 ডিভাইডেড বাই 4 আপার লিমিট 0 to এত। এর মানটা কত এমন বলো তো, এটা কি জিনিস, এটা হচ্ছে মোট বস্তুটার ক্ষেত্রফল। এখন তো ছোট হাতের ছিল যে রিংয়ের জন্য এটা কাটছিলাম, কিন্তু আলটিমেটলি এখান থেকে ইন্টিগ্রেশন হয় যে এটা বাইরে, সেটা কিসের জন্য, পুরার ডিস্কের জন্য না, পুরার ডিস্কের জন্য। আর পুরা ডিস্ক তো পুরাটা যেহেতু নিরেট, তো এটার জন্য অ্যান্সার কী হবে পাই আর স্কোয়ার, এরকম কিছু একটা। তো এখানের ক্ষেত্রফলটার মান কী হবে, টয়েস পাই m/পাই আর স্কোয়ার। এটাকে যদি 1/4টাকে যদি আলাদা করে লেখো, তারপর এটাকে যদি ভেঙে দাও 1/8 না 1/, আসতেছে কেন, 1/4টাকে আলাদা করে দাও, 8 মাইনাস 0 যা হোক, এটা লেখার দরকারই নেই, তাহলে এটা থাকে। তাহলে এখানের মধ্যে পাই কাটা চলে যাচ্ছে, এখান থেকে 8 আর এটা কাটাকাটি যায় আর স্কোয়ার থাকে, এখানে 2 কাটাকাটি গেলে থাকে 2,
তাহলে এখানে অ্যান্সার কি আসে 1/2 m চলে আসে। এখান থেকে r2 দেওয়ার পরে এটা কাটাকাটি গেলে r² থেকে 1/2 m r², 1/2 m r²। এটাই হচ্ছে আমাদের একটা ডিস্কের জন্য 1/2 m r², দেখা যাচ্ছে। এটা কি লিখছি 1/2 m r², ডিস্কের জন্য জড়তার ভ্রামক। বোঝা গেছে কিনা দেখো তো। বোঝা গেলে একটা কোশ্চেনের অ্যান্সার দাও আমাকে। কিছু যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবা। এখন কথা হচ্ছে একটা কোশ্চেন আছে আমার তোমার কাছে, ভাইয়া রিংয়ের জন্য অ্যান্সারটা আসছে m², ডিস্কের জন্য অ্যান্সারটা আসছে 1/2 m²। তার মানে রিংয়ের চেয়ে ডিস্কের জড়তার ভ্রামক কম, অর্ধেক। এটা কেন কেন সম্ভব, কেমনে সম্ভব? এটা একটু চিন্তা করে আমাকে অ্যান্সার দিব সবাই। আমি পরের টপিকে যাই, আগামী ক্লাসে এটার অ্যান্সার দিয়ে দেবো আমি। এটা স্পেশাল ডিস্ক দেখি, এখন স্পেশাল ডিস্ক দেখব। ওই সেম ডিস্ক, নিরেট ডিস্ক, যেটার মধ্যে ওই আমরা যে সিডি দেখছি ওইটার মতো একটা ফাঁপা কাটা অংশ আছে মাঝখানে। বলা আছে যে এখান থেকে এটা হচ্ছে R1 ব্যাসার্ধের, আর এটা থেকে পোড়াটার ব্যাসার্ধ হচ্ছে R2 ব্যাসার্ধের। কথা হচ্ছে এটার মাঝখান দিয়ে আগের মতোই, ওই মাঝখান দিয়ে আগের মতোই অক্ষ যাচ্ছে, জড়তার ভ্রামক বের করো। কেমনে করব চিন্তা করে বলা যাবে কেমনে করা যায় এটা? একটু যদি দেখার চেষ্টা করো, R1 R2 এটাও আগের মতো সেম, এটাকেও সবখান থেকে এভাবে এভাবে অনেকগুলা অসংখ্য ইনফিনিটি সংখ্যক রিং কাটা যাবে। কি কাটা যাবে? রিং কাটা যাবে। R1 ব্যাসার্ধ, R2 ব্যাসার্ধ লিখে দিলাম। এটাকেও ওইভাবে আগের মতোই অসংখ্য এভাবে রিং কাটা যাবে। তো যে কোনো একটা রিং কাটে নাও। এটা রিংয়ের প্রস্থ ধরে নিচ্ছে dr, প্রস্থের রিং r দূরত্বে আছে সেন্টার থেকে, ছোট হাতের r। এটা এখানেও কাটতে পারো, যেখানে খুশি কাটতে পারো। এখন এটার জন্য জড়তার ভ্রামক এই ছোট রিংটার জন্য বের করো, ওই আগের মতোই। ইন্টিগ্রেশন অফ ডি আই ইজ ইকুয়ালস ইন্টিগ্রেশন অফ কি আসে, ইন্টিগ্রেশন অফ, এটা যেহেতু ছোট রিং ডিএম ভরের বস্তু, তো ডিএম চলে আসবে আর r² চলে আসবে। এখন দেখো জাস্ট ডিফারেন্সটা হবে, আগের বারে 0 to r হয়েছিল, এখন R1 ব্যাসার্ধ থেকে, এই R1 ব্যাসার্ধ থেকে, তার মানে এইখানে এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হিসাব করতে হবে, এর আগের অংশটা বাদ দিতে হবে। তো এটা কীভাবে হিসাব করবো দেখো তো। R1 ব্যাসার্ধ যদি এটা হয়, R2 ব্যাসার্ধ যদি এটা হয়, R1 ব্যাসার্ধ দূরেই তো এটা, তো এটা যদি আমরা এভাবে লিখি R1 to R2, আলটিমেটলি R1 এর এই পার্টটা থেকে R2 পার্টটা পর্যন্ত না, এই পার্টটা না, বাকি পার্টটাই তো হয়ে যাচ্ছে। তো এখানে লিমিট কি ধরা লাগবে? R1 to R2। এটা যদি আমাদের সলিউশন করে ফেলি I হয়ে যায়, এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়। এবার দেখো তো dm r², dm r² আগের মতোই ভেজাল বাসছে, আর এর মানটা dm এর মানটা বের করলেই হয়ে যাবে। ডিএম এর মানটা কীভাবে বের করতাম? ওই আগের মতো, ওই রিংটাকে আলাদা করো, রিংটাকে আলাদা করে সোজা করো, সোজা করলে কি হয়, পরিধির সমান হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের এটা, আর এটা হয়ে যাচ্ছে প্রস্থ। এটার ক্ষেত্রফল কি হয়? টয়েস পাই আর ডিআর, টয়েস পাই আর ডিআর, টয়েস পাই আর ডিআর। আর যেহেতু একক ক্ষেত্রফলে কোনো একটা বস্তুর ভরকে যদি আমরা সিগমা ধরি, তাহলে এই ক্ষেত্রফলের বস্তুটার ভর হয়ে যাবে টয়েস পাই আর dr সিগমা। আবার বললাম না আর কি। তো এইটাই হচ্ছে আলটিমেটলি ওই রিংয়ের ভর, তার মানে টয়েস পাই আর dr সিগমা। এটা আবার ডিটেলসে বলা লাগতেছে না, r²। তো তোমার টয়েস পাই আগের মতোই, টয়েস পাই বাইর হয়ে চলে যাবে, সিগমাও বাইর হয়ে চলে যাবে, R1 to R2 থাকবে এখানে, এখানে থাকবে r³ dr। এবার এখানে সিগমার মান মানে কি? টয়েস পাই m/a, এর মান কি হবে? m/a, এর মানটা কী হবে বলো তো? এর মানটা পড়ছিলাম যে আগের বেলায় পোড়াটা। এখন এখানের ক্ষেত্রে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটা কীভাবে বের করতাম একটু যদি মনে করে দেখো।
এটার জন্য আমরা একটা ইজি ওয়ে ছিল, এটা হচ্ছে এটা পুরাটার ক্ষেত্রফল বের করে পেলো পাই r2 স্কোয়ার। এবার এখান থেকে এই যেটা খালি অংশ এটার দৈর্ঘ্য বের করো পাই r1 স্কোয়ার ব্যাসার্ধ ক্ষেত্রফল। তার মানে এটা পুরাটারটা আসলো, এই খালি অংশটা পাই r1 স্কোয়ারের খালি অংশটা আসলো। পুরাটারটা থেকে যদি পাই r1 স্কোয়ারটা যদি বাদ দিয়ে দাও এভাবে, পাই r2 স্কোয়ার থেকে যদি পাই r1 স্কোয়ার বাদ দিয়ে দাও, তাহলে আলটিমেটলি এটা আসবে যে না এই অংশটা। তার মানে এটাই ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের। কীভাবে বের করলাম? এটা পোড়াটা বের করলাম আর খালি অংশটার বের করলাম। পোড়াটা মানে এটা পোড়াটার বের করলাম একবার, আবার খালি অংশটার বের করলাম একবার। এবার পোড়াটা থেকে খালি অংশটার ক্ষেত্রফল যদি বের করে দিই, তাহলে যেটা অংশ ভরাট আছে এটাও চলে আসবে। তো অ্যান্সারটাই আসবে, পাইটা যদি কমন নিই, পাই r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার। অ্যান্সার কি আসবে? পাই r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার। আর এখান থেকে আসবে কি আসবে 1/4 r⁴ মাইনাস 0⁴ যা আসে একেবারে সলিউশন করে দিলাম। তো এটা থেকে এবার সলিউশনটা বের করে নাও। এখন কথা হচ্ছে এটাই আমাদের এতটুকু বুঝছো কিনা দেখো তো, বুঝছো? এখানে দেখো r⁴ মাইনাস 0, এখানে একটু ভুল করছি, এখানে r⁴ মাইনাস 0 হবে না তো, সরি। এটাকে যদি সলিউশন করি, আচ্ছা সলিউশন করো, r⁴ ডিভাইডেড বাই 4, এখানে আপার লিমিট হচ্ছে কত r2, লোয়ার লিমিট হচ্ছে r1, এখানে একটু গন্ডগোল লাগাই দিয়েছিলাম। তো এখানে টয়েস পাই m পাই r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার। এখানে যদি 1/4টাকে বাইরে নিয়ে আসি, এখানে r2⁴ মাইনাস r1⁴ এরকম কিছু একটা আসবে কিনা, r2⁴ মাইনাস r1⁴। তাহলে এখান থেকে যদি সলিউশন করে টয়েস পাই, এখানে আসবে m পাই r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার। আর এখান থেকে 1/4 আর এটা যদি কাটাকাটি চলে যায়, তাহলে নিচে কি থাকে, নিচে 1/2 থাকে, পাইও যদি চলে যায়, এখানে 1/2 থাকে, এখানের মধ্যে r2⁴ এটাকে যদি এভাবে লিখি r2⁴ স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার স্কোয়ার। দেখা যাচ্ছে কিনা দেখো তো। তো এটাকে যদি এভাবে করি, লাভ কি কেন দেখাচ্ছি, m/2 r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার, এটা তো ঠিক আছে। এখন এটাকে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলায়, r2 স্কোয়ার প্লাস r1 স্কোয়ার ইন্টু r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার, এই অংশ আর এই অংশ কাটাকাটি চলে যায়, তাহলে অ্যান্সার কি থাকে দেখো তো। অ্যান্সার কি থাকে? এখানে অ্যান্সার থাকে m r2 স্কোয়ার প্লাস r1 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটাই কি অ্যান্সার থাকে না? m r2 স্কোয়ার প্লাস r1 স্কোয়ার ডিভাইডেড বাই 2, দেখা যাচ্ছে দেখি তো, এটাই আমাদের অ্যান্সার থাকে, এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের এইটার ক্ষেত্রে অ্যান্সার কি আসলো, জড়তার ভ্রামকের m r2 স্কোয়ার প্লাস r1 স্কোয়ার r1 এটা ডিভাইডেড বাই 2। বোঝা গেছে কিনা? এটা হচ্ছে স্পেশাল কেস। তো আমাদের জড়তার ভ্রামকের ক্লাসগুলো কেমন লাগতেছে একটু জানাবা, আজকের টপিকটা বোঝা গেছে কিনা একটু জানাবা। যদি বোঝা যায়, তাহলে আমি যেটা একটা জিনিস দিলাম যে জড়তার ভ্রামক রিংয়ের বেশি হয় কেন, ডিস্কের কম হয় কেন, এটা একটু আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। আজকের ক্লাস এতটুকুই, আগামী ক্লাসে দেখা হবে।